চামড়া খাতে আন্তর্জাতিক বাজার দিন দিন বড় হলেও বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। এক দশকে রফতানি আয় নেমে এসেছে অর্ধেকে। কমেছে চামড়ার দামও, মিলছে না পর্যাপ্ত বরাদ্দ এবং ঋণ সহায়তা। রুগ্ন এই খাতটি হারাচ্ছে দক্ষ শ্রমিকও। পিপিআরসি আয়োজিত সেমিনারে এমন তথ্যই তুলে ধরেছেন খাত সংশ্লিষ্ট বক্তারা। তারা বলছেন যে সিইটিপি এবং ডাম্পিং ইয়ার্ডের পূর্ণ বাস্তবায়ন না হওয়াতে হারাতে হচ্ছে আন্তর্জাতিক ক্রেতা। সংকট উত্তরণে দরকার এখন এই মুহূর্তে নীতিগত সহায়তা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। এবার কোরবানির চামড়া বিক্রি হয়েছে পানির দরে। সরকার এক দাম নির্ধারণ করলেও বাস্তবে মিলেছে অর্ধেকেরও কম। বড় গরুর চামড়াও বিক্রি হয়েছে 400 থেকে 500 টাকায়। বড় প্রশ্ন, বাংলাদেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ কি তাহলে ফিকে হয়ে আসছে? এ খাতে সংকট আর উত্তরণের পথ খুঁজতেই অনলাইন সেমিনারের আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টার পিপিআরসি। এগুলো তো বেশ বড় ধরনের স্প্রেড করছে আর কি। এ সময় খাত সংশ্লিষ্টরা বলেন, অব্যবস্থাপনা আর ঠিক সময়ে লবণ না লাগানোর কারণে প্রায় 40% চামড়া নষ্ট হয়। বকরির চামড়া সংগ্রহে 30টি প্ল্যান্ট থাকলেও কাজ করছে কেবল 6টি। কেননা পরিবেশ বান্ধব নীতিমালা নিশ্চিত করতে না পারায় হারাতে হয়েছে আন্তর্জাতিক বাজার। সিটিপির জন্য বরাদ্দের বেশি খরচ করা হলেও মান নিশ্চিত হয়নি। এতে অর্থনৈতিক প্রবাহ কমেছে এই খাতে, মিলছে না কাঙ্ক্ষিত বরাদ্দ আর ঋণ সহায়তা। যেভাবে অদক্ষ শ্রমিক দিয়ে আপনার পশু কুরবানি দিচ্ছি, আমাদের প্রচুর চামড়া তারা নষ্ট করছে লেস কাট ফ্লে কাট করে। প্রথম ছিল 250 কোটি টাকার প্রজেক্ট, সেটা বাড়তে বাড়তে 1200 কোটি টাকার হয়েছে। আমরা সেখানে 20% পে করছি, বাকি 80% গভর্নমেন্ট দিচ্ছে। কিন্তু এত টাকা বাড়ার পরও সেই ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, সেই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে মেশিনারি ইকুইপমেন্টগুলো হওয়ার কথা ছিল, সেটা চাইনিজ মেশিনারিজ দিয়ে এবং বেসিক। শুধু চামড়ায় আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট করতে পারতাম, কিন্তু আমরা এটা ইচ্ছা করে করি নাই। কোনো সরকারের এটা সদিচ্ছা ছিল না। শুধু ঋণ খেলাফি বলে এই ট্যানারি মালিকদেরকে, ট্যানারি ইন্ডাস্ট্রিগুলোকে চাপায়ে রাখা হয়েছে। এ সময় অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন, বিশ্ববাজারে চামড়া খাত যেখানে বড় হচ্ছে সেখানে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। এক দশকের ব্যবধানে রপ্তানি কমেছে অর্ধেক। এই খাত হারাচ্ছে দক্ষ শ্রমিক। সমাধানে দরকার একটি পরিকল্পিত নীতিমালা। দেখেন, এই যে এখন ইউরোপিয়ান ইউনিয়নে তারা কিন্তু কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম সিব্যাম বলে, তারা এটা চালু করেছে প্রাথমিকভাবে 6টার উপরে, ফার্টিলাইজার, সিমেন্ট ইত্যাদি। কিন্তু 2030 সালে এটার মধ্যে অ্যাপারেলস আসবে, লেদার আসবে। একটি হচ্ছে যে 2013-14 এবং 2022-23 এই এক দশকের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেক্টর লেদার অ্যান্ড লেদার গুডস এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আয়, রপ্তানি আয়টা অর্ধেকের মতো হয়ে গেছে। 398 মিলিয়ন থেকে 123 মিলিয়ন পরিসংখ্যান যেটা দেখতে পাচ্ছি। বক্তাদের মতে, বুড়িগঙ্গাকে রক্ষায় হাজারীবাগ থেকে হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের পর এখন ধলেশ্বরী নদী দূষণ হচ্ছে। তাই দ্রুত সিইটিপি আর ডাম্পিং ইয়ার্ড পূর্ণ বাস্তবায়নের তাগিদ সবার। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।